এই জানুয়ারি মাস নামকরণ হয়েছে জানুস দেবতার নাম থেকে। এই দিনকে কেন্দ্র করে হাজারো মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, এরা দেখবেন ট্রাক্টরে বক্স ভাড়া করবে, ট্রাক্টরে বক্স চাপাবে, পিকনিক করতে যাবে। জানুস দেবতা, জানুস দেবতার দুটো মাথা, একটা হচ্ছে সামনের দিকে, একটা পেছন দিকে। যখনই নতুন মাস মানে জানুয়ারি মাস পদার্পণ করে 12টা বেজে 1 মিনিট বা 1 সেকেন্ড যখন হয়, তখন তারা জানুস দেবতার সামনের দিকে মাথা তার গিয়ে বলে, ও মাই লর্ড জানুস লর্ড, হে আমার দেবতা জানুস, সামনের দিনে যত ভালোই আসবে তোমার তরফ থেকে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর পেছন দিকের মাথাতে গিয়ে বলে, জানুস দেবতা, বিগত বছর যত খারাপই এসেছিল তোমার কারণে এসেছে, তোমার কাছ থেকে এসেছিল। আর এই দিনকে কেন্দ্র করে হাজারো মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, এরা দেখবেন ট্রাক্টরে বক্স ভাড়া করবে, ট্রাক্টরে বক্স চাপাবে, পিকনিক করতে যাবে, ড্যান্স করবে। এরা আসলে জানুয়ারি মাস বা হ্যাপি নিউ ইয়ার তারা আসলে উদযাপন করে না, এরা করে আসলে জানুস দেবতার ইবাদত। কোন মুসলমানকে যদি বলি যে তু অন্যান্য দেবী যারা আছে, দেবতা আছে, তাদেরকে সিজদা কর, তাদের পূজা করতো, মুসলমানের বাচ্চারা কেউ করবে না, করবে? কিন্তু ও দেখেন জানুয়ারি মাস মানে ও জানুস দেবতার ইবাদত করলে। আল্লাহু আকবার। শত শত মুসলমানের সন্তানরা বলেন, এর জবাব কে দিবে আল্লাহকে? এই ইহুদি এবং খ্রিস্টানদের এই কালচার মুসলমানদের যুবকদের ব্রেনে এমনভাবে ঢুকেছে যে বলার শেষ নাই। এই দিনকে কেন্দ্র করে তারা বক্স ভাড়া করবে, ট্রাক্টর ভাড়া করবে, গিয়ে ড্যান্স করতে করতে মদ খাবে, জুয়া খেলবে, পিকনিক করবে, ড্যান্স করবে, আর ওরাও বলছে হ্যাপি নিউ ইয়ার। নাউজুবিল্লাহ মিন যালিক। জবাব আল্লাহকে কি দিবে? বিশেষ করে এই এলাকায় আমি দেখতে পেয়েছি রাজমিস্ত্রি যারা কাজ করে, রাজমিস্ত্রি যারা কাজ করে, এই যুবকরা বেশি উশৃঙ্খল, এরা বেশি উশৃঙ্খল। টাকা ইনকাম করছে, টাকা ইনকাম করছে, মা বাপ তো হিসাব নেয় না। আর মা বাপ মনে করছে যে আমার ছেলে ইনকাম করে দিচ্ছে, ওকে কিছু বলা যাবে না, কিছু বলেও না। ইনকাম করছে আর ইচ্ছে মতো সে খরচ করছে। শোনো যুবক, তোমাদেরকে বলি, রাজমিস্ত্রি যারা কাজ করে বা আনুষঙ্গিক যারা কাজের সঙ্গে যুক্ত, শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টি বিষয়ে প্রশ্ন করবেন। এই 5টি বিষয়ের একটি উত্তর যদি না দিতে পারে, প্রত্যেকটির উত্তর আল্লাহ তাআলা নেবেন, তারপরে সে আগে বাড়তে পারবে। 5টি বিষয়ের একটি উত্তর যদি সে দিতে না পারে, তাহলে সে এক পাও অগ্রসর হতে পারবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে আন মালিহি, মাল সম্পর্কে, কোথায় ইনকাম করেছো, কোথায় ব্যয় করেছো।